গুড মর্নিং এভরিওয়ান। আর আমরা এখন বেরিয়ে পড়েছি। হ্যাঁ, এখন হলো সকাল 4:30। শকুন্তলা মায়ের পুজো দিতে বেশ কয়েক বছর ধরে এলেও মায়ের দর্শন কখনো করা হয়নি। তাই এবার মনে ইচ্ছাই ছিল যে কোনোভাবে মায়ের দর্শন আমি করব। পুজোর রাতে অনেক প্ল্যান করেও তারপরে আর আসা হলো না। ওদিকে ছোট্ট ডুক্কুকে নিয়ে যে ভোরবেলা আসবো সেটাও মনে সায় দিল না। তাই ডুক্কুকে বাবাইয়ের কাছে রেখে আমি গোপালদার সাথে বেরিয়ে পড়েছি। কারণ আমরা দুজনে বেশ হুজুকে, কিছু একটা করার কথা শুনলে আমরা তো বেশ এগিয়ে আসি। যাই হোক, দিদিকে বলা হলেও দিদি বলেছিল না, এত ভোরবেলা আমি যেতে পারবো না। তো যাই হোক, সুরজিৎকে ডুক্কুকে সামলানোর জন্য রেখে আমি একদম রেডি হয়ে বেরিয়ে এসেছিলাম। এসে দেখলাম রাস্তাতে বেশ ভালোই ভিড়। আর একদম কাছে আসতে দেখছি দিনের আলো কি রাতের আলো বোঝা মুশকিল। লোক থই থই করছে। আস্তে আস্তে বারবারই ভাবছিলাম যে মায়ের দর্শন হবে তো। শুনেছি নাকি সূর্যোদয়ের আগে মাকে বেদি থেকে নামিয়ে ফেলা হয় আর তারপরেই মাকে ভাসান দেওয়া হয়। যাই হোক, দেখলাম তখনও নাকি মা এখনো মন্দিরেই আছে, সবার মুখে মুখেই শুনছি। আর বেশ এখন ভিড় হয়ে গেছে। সামনেটা ঢুকতে অনেকটাই কষ্ট করতে হচ্ছিল, কারণ এখন মায়ের বেরোনোর সময় হয়ে গেছে। তো চলো একবার মন্দিরের সামনেটা যাওয়া যাক। মন্দিরের সামনে যেতেই মায়ের দর্শন হয়ে গেল। এই প্রথম সামনে থেকে মায়ের দর্শন করলাম। মনটা এত ভালো হয়ে উঠলো, সত্যি ভাবতে পারিনি যে মায়ের দর্শন হবে। যাই হোক, মায়ের দর্শন করে পুরোহিতের থেকে আমি ফুলও নিয়ে নিয়েছিলাম। পুজোর দিনও নিয়েছিলাম, কিন্তু আজকে আবারও নিয়ে নিলাম। মায়ের দর্শন তো হলো, এবার ওখানে অনেকটা ভিড়। যারা যারা মায়ের দর্শন করতে পারেনি তাদেরকেও জায়গা করে দিতে হবে, এই জন্য আমি আর বেশিক্ষণ দাঁড়াইনি। তারপর গোপালদা বললো চলো মেলায় একবার ঘুরে আসি, কারণ এই মেলা তো এক সপ্তাহ চললেও আমরা তো আর থাকবো না। তাই জন্য একবার মেলা ঘুরতে আমরা চলে এসেছি, গোপালদার সাথে আমি চলে এসেছি। আর এখন অনেক মেলাই মোটামুটি বন্ধ হয়ে গেছে, কিছু আবার খুলছে, যেহেতু সে আগের দিন বিকাল থেকে বসা শুরু হয়েছিল। আর এখন বাজে ওই 4:30 পৌনে 5টার মতো। তো যাই হোক, আমি বেশ কিছু মেলার দোকানে দোকানে একটু ঘুরছিলাম, যে প্রথমেই ভাবলাম ডুক্কুর জন্য কি কেনা যায়। আর তারপর ভাবলাম যে নিজের জন্য তেমন কিছুই কিনবো না। যাই হোক, নিজের জন্য কিছু কিনবো না বলেও আমি নিজের জন্য একটা কাপ কিনে নিয়েছিলাম। তারপর মেলা টেলা ঘুরে এসে দেখলাম বেশ আলো হয়ে গেছে। আর এসে দেখি মা তখন মন্দির থেকে বিদায় নিয়ে নিয়েছে। মা এখন যাচ্ছে গঙ্গার দিকে। তাই গোপালদাকে বললাম চলো আর দেরি না করে একটু গঙ্গার দিকে যাই, যদি মায়ের দর্শন শেষ মতো একবার পাই। তারপর একটু এগিয়ে যেতেই মায়ের দর্শন পেলাম। না না, এটা শকুন্তলা মা নয়। আমার একটু প্রথমে ভুল হয়েছিল, আমি ভেবেছিলাম শকুন্তলা মা, পরে বুঝলাম এটা শিমুলতলা মা। তবে মা তো মাই হয়, মায়ের তো আর আলাদা করে কিছু হয় না। যাই হোক, মায়ের সাথে সাথে আমি আর গোপালদা চললাম গঙ্গার দিকে। আর আমার পক্ষেই ভুল হওয়াটা একদম স্বাভাবিক, কারণ শকুন্তলার মাকে আমি সামনে থেকে কখনো দেখিনি। আর শিমুলতলার মায়ের মুখটা দেখেই আমি ভেবেছিলাম শকুন্তলা মা। কিন্তু পরে বুঝলাম হয়তো এতটা ফাঁকা হয় না। কিন্তু এখন যাকে তোমরা দেখতে পাচ্ছ তিনি হলেন শকুন্তলা মা। এখন মায়ের ভাসান চলছে আর তোমরা ভিড়টা দেখো। যাই হোক, ধাক্কা ধুক্কা সামলে আমি একটু এগিয়ে গেছিলাম মায়ের দর্শন করতে। যাই হোক, এখন যেই মায়ের বিদায় হয়ে গেল, মানে মায়ের ভাসান, দেখো আস্তে আস্তে একদম ফাঁকা হয়ে যাচ্ছে। একটু ফাঁকা হয়ে যাওয়ার পর আমি সামনেটা গেলাম। কিভাবে মায়ের থেকে মায়ের সব কিছু আলাদা করা হচ্ছে, খুব খারাপ লাগছিল দেখে, কিন্তু এটাই তো হয়। যাই হোক, সেটা দেখে তারপর চলে এলাম আবারও শিমুলতলা মায়ের কাছে। এখন শিমুলতলা মায়ের সাজ হচ্ছে ফুলের সাজ, আর ফুলের সাজ দিয়ে এখন মাকে সাজানো হচ্ছে। শকুন্তলা মায়ের ভাসানের সময় একদম গঙ্গার কাছে যেতে পারিনি, তাই ভাবলাম শকুন্তলা মাকে যখন গঙ্গায় ভাসান দেওয়া হবে তখন আমি মাকে একদম সামনে থেকে দেখবো। ওই যে বললাম মা যে মাই হয়। তাই হোক, মায়ের ফুলের সাজ করানো হয়ে গেছে, এখন আস্তে আস্তে নিয়ে যাচ্ছে মাকে গঙ্গার দিকে। দেখো সবাই মিলে একসাথে ধরে নিয়ে যাচ্ছে মাকে। শেষ বেলায় আরও একবার দেখা আবার হবে আসছে বছর। যাই হোক, মাকে ভাসান দিয়ে তারপরে এখন আমরা আবার চলে এসেছি মন্দিরের দিকে, কারণ মন্দিরে গোপালদার প্রসাদ নেওয়াটা বাকি ছিল, মানে আগের দিন যে পুজো দেওয়া সেই প্রসাদটা নেওয়া বাকি ছিল বলে আবার আমরা মন্দিরের কাছে চলে এসেছিলাম। আর এসে দেখলাম ভিড় তখনও আছে। মা চলে গেছে তো কী হয়েছে, মায়ের মন্দিরের ভক্তরা এখনও আছে। আর মায়ের মন্দিরের ভেতরটা দেখে যেন খা খা করছে। এই খানিকক্ষণ আগে দেখে গেলাম এত লোককে জায়গা দেওয়া যাচ্ছে না, আর খানিকক্ষণের মধ্যেই দেখো পুরো একদম ফাঁকা হয়ে গেল। আজ আরও একটা জিনিসের সাক্ষী হলাম। শুনেছি বহু বলি এখানে হয়, কিন্তু এর আগে শোনা কথা কখনো দেখিনি। কিন্তু আজকে যখন এসেছিলাম, বলি আমার হয়তো দেখা হলো না, কিন্তু বলিতে যে রক্ত, সেই ভেসে যাওয়া রক্ত আজকে আমার চোখে পড়লো। যাই হোক, এখন আমরা এবার বেরিয়ে পড়বো, বেলা অনেকটাই হয়ে গেছে। তো আজকের এই ভিডিওটা এখানেই শেষ করলাম, দেখা হবে নেক্সট ব্লগে। ততদিন সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো, আবারও তোমাদের সাথে গল্প হবে। আজকের মতো টাটা।